কি বলছো কি? এই, ঠিক দেখেছো তো? হ্যাঁ মহারাজ, নিজের চোখে দেখেছি, সঙ্গে উজির সাহেবও আছে। আশ্চর্য, কোন রকম খবর না দিয়ে হুট করে চলে এলেন। না না না, এ তো ভালো কথা নয়। নবাব বাহাদুর কোন দিন আর আমাদের কাছে ভালো খবর হয়েছেন মহারাজ। যতবার আমাদের এই কৃষ্ণনগরের উপর তার নজর পড়েছে, ততবারই তো এক একটা ঝামেলা। সে তো জানি গোপাল, কিন্তু হুট করে কেন আসছেন, কি জন্য আসছেন, সেটাই তো চিন্তার। চিন্তা ছেড়ে অতিথি সেবার আয়োজন করুন। হাজার হোক অতিথি নারায়ণ বলে কথা। জয় নবাব বাহাদুরের জয়। তা অতিথি নিয়ে কি যেন কথা হচ্ছিল? হ্যাঁ মানে ওই আর কি, গোপাল বলছিল অতিথি হলো নারায়ণ, আর ভগবান মানে তো আল্লাহ। গোপাল খাসা বলেছে অতিথি হলো নারায়ণ। তা গোপাল, আমাকে তো তার আগে জানতে হবে অতিথি কথার অর্থ কি। ঠিক হয়েছে, সব সময় বড় বড় কথা বলে নিজেকে জাহির করার চেষ্টা। এবার ঠেলা বোঝো, নবাবকে বোঝা অতিথি কথার মানে। কি গোপাল, জবাব দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবাব দাও জবাব দাও। মানে নবাব বাহাদুর, বলছিলাম কি, এতটা পথ রোদের মধ্যে এলেন, তা আগে আমার এই সিংহাসনে বসে খানিক জিরিয়ে নিন, তারপর না হয় শুনবেন গোপালের উত্তর। না, আমি আগে গোপালের উত্তর শুনবো, তারপর বসবো। বলো গোপাল, অতিথি কথার অর্থ কি? জাহাপনা, অতিথি হলো সেই ব্যক্তি যে তিথি না মেনে আসে। বুঝিয়ে বলো। মানে এই আমার আপনার বাড়িতে সাধারণত যারা আসে তারা আগাম জানিয়েই আসে, কিন্তু যারা না জানিয়ে হুট করে আসে তারাই হলো অতিথি। আর আমাদের কাছে তারাই হলো নারায়ণ, মানে ভগবান। বহুত খুব, বহুত খুব। এবার বলুন নবাব বাহাদুর, মানে হঠাৎ কি মনে করে আমার এই কৃষ্ণনগরে পায়ের ধুলো দিলেন? না, কারণ তেমন একটা নেই, তোমাকে খুব দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। বাবা, বলে কি রে, দেখতে ইচ্ছে হলো বলে চলে এলো? আমাকে দেখতে ইচ্ছে হয়েছে, এ তো আমার পরম সৌভাগ্য। তবে জাহাপনা, আমাকে খবর দিলে আমি তো মুর্শিদাবাদ চলে যেতে পারতাম, আপনাকে আর এই বয়সে এতটা পথ ঠেঙিয়ে আসতে হতো না। তা হয়তো হতো না, কিন্তু না এলে কি নিজের চোখে সবকিছু দেখতে পারতাম? নিচের চোখে মানে? মানে আস্তে আস্তে দেখতে পেলাম মাঠ একেবারে পড়ন্ত শস্যে ভরে গেছে। যেদিকে তাকাই সেদিকে শুধুই ফসল আর ফসল। মাঠ ভর্তি ধানে কেমন হাওয়ার দোলা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। সব ঈশ্বরের দয়া আর আপনার আশীর্বাদ হুজুর। তরমুজ তরমুজ, জাহাপানা তরমুজের কথাটা বলুন। হ্যাঁ, তরমুজ। কৃষ্ণচন্দ্র, কি অফুরন্ত তরমুজ ফলেছে তোমার এখানে। এখানে যে এত তরমুজ ফলে সে কথা তো আগে কোনোদিন শুনিনি। না মানে আগে কখনো তরমুজ ফলানোর কথা ভাবাই হয়নি। এবার গোপাল বলল তরমুজ খুব লাভের ফসল, তাই ওর চেষ্টাতেই মানে। তো গোপাল, এতদিন তো জানতাম তুমি খুব বুদ্ধিমান আর রসিক, তোমার মাথাতেও অনেক কূট বুদ্ধি, কিন্তু চাষবাসেও যে সমান দক্ষ সেটা তো জানতাম না। আসলে জাহাপনা, ওই যে কথায় আছে না, যে রাধে সে আবার চুলও বাঁধে। তাই যে জানে সে অনেক কিছুই জানে, আর যে জানে না সে কিছুই জানে না। দেখো দেখো উজির, দেখো গোপালকে দেখে শেখো, তুমি তো আবার কিছুই পারো না। কৃষ্ণচন্দ্র, তা আমাকে তরমুজ খাওয়াবে না? অবশ্যই খাওয়াবো জাহাপানা। এখন অনুগ্রহ করে অতিথিশালায় গিয়ে বিশ্রাম করবেন, চলুন। তারপর যত ইচ্ছে তরমুজ খাবেন। মন্ত্রী, বলুন মহারাজ। দেখো নবাব বাহাদুরের যত্ন আত্মের কোনো ত্রুটি যেন না হয়। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি। আমি নিজে সারাক্ষণ নবাব বাহাদুরের সাথে সাথে থাকবো। আসুন জাহাপনা। মন্ত্রী ঠিক নবাবের সাথে সেটে গেল না, আমাকেও তককে তককে থাকতে হবে দেখছি। খুব দারুণ। আহ, কি খেলাম, মিষ্টি তরমুজ। আহ আহ, আপনি খুশি হয়েছেন জাহাপনা? খুব 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 খুশি হয়েছি। আমি কিন্তু খুব একটা খুশি হতে পারিনি। কেন কেন? এই যে এত ফসল, এত তরমুজ, তা কৃষ্ণচন্দ্র কি একবারের জন্যও আপনাকে সে কথা জানিয়েছে? না তো, কিচ্ছুটি জানাইনি তো। তাহলে বুঝে দেখুন হুজুর, চুপি চুপি কি বিচ্ছিরি রকমের কারচুপি। কারচুপি? কারচুপি নয়, আপনি হলেন তামাম বাংলার নবাব। আপনার অধীনেই এই রাজ্য, আর এই রাজ্যের অধিক ফসলের কথা আপনাকে জানাবে না? ওই যখন কম ফসল ফলে তখন খাজনা মকুবের জন্য আপনার কাছে কান্নাকাটি করতে তো ছাড়ে না। ঠিক ঠিক ঠিক, তাহলে তো এটা কৃষ্ণচন্দ্রের খুব অন্যায়। অন্যায় বলে অন্যায়, এটা একেবারে রীতিমতো জোচ্চুরি। নবাব কিন্তু আস্তে আস্তে তেতে উঠছে। এখন
আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আরো তাতিয়ে দিতে হবে। আমি কিন্তু আমাদের মহারাজকে প্রথম থেকেই আপনাকে জানাতে বলেছিলাম। তা জানালো না কেন? ওই যে পদ বুদ্ধির থারি গোপাল, ওই তো বাধা দিল। তাহলে এই সব কুটকচালি হচ্ছে, হ্যাঁ? বাধা দিল? হ্যাঁ জাহাপনা, আমাকে থামিয়ে দিয়ে মহারাজকে বোঝালো যে এ রাজ্য হচ্ছে মহারাজের, তাই অধিক ফলনের কথা আপনাকে জানানোর কোনো প্রয়োজন নেই। দেখেছেন গোপালটা কি পাজি, মন্ত্রীর সব প্রস্তাবে কেমন হর করে ঠান্ডা জল ঢেলে দিল। দেওয়াচ্ছি, ঠান্ডা জল ঢেলে দেওয়াচ্ছি। এবার ওদের দুজনের গায়ে এমন গরম জল ঢেলে দেবো যে গায়ের জ্বালায় ছটফটিয়ে মরবে। তা কি করবেন জাহাপনা? সেটা এখনো ঠিক করিনি, তবে ছলে বলে কৌশলে যেমন করেই হোক কৃষ্ণচন্দ্রকে এমন বিপদে ফেলতে হবে যে এই রাজ্য পাট ছেড়ে সে যেন পালিয়ে যায়, আর সেই সাথে ওই পদ বুদ্ধির ধারী গোপাল। তা হুজুর সাহেব, মহারাজ কৃষ্ণচন্দ্র পালিয়ে গেলে কে সিংহাসনে বসবে? কেন? তারপর বসার জন্য তো একটা লোকই আছে। এ বাবা, সকাল থেকে ডান চোখটা কেমন নেচে নেচে উঠছে। আগে হুজুর, তার নামটা জানতে পারি কি? কেন তুমি? আমি? আহা, কি কপাল! জয় হোক নবাব বাহাদুর, আপনার জয় হোক। যাই, আমি তাহলে আপনাদের খাওয়ার ব্যবস্থা করি। কে? এ কি মন্ত্রী মশাই, বাচ্চা ছেলের মতো এরকম দৌড়ে ঘর থেকে বের হচ্ছিলেন কেন? নবাব বাহাদুরের সঙ্গে চোর চোর খেলছিলেন বুঝি? ওরে বাবা, পাটা মনে হচ্ছে মুচকে গেছে। না, দরজার সামনে তুমি কি করছিলে? হ্যাঁ, আমি তো জানতে আসছিলাম দুপুর বেলায় নবাব সাহেব কি খাবেন। আরে আপনার দেরি দেখে পাচক ঠাকুর তো ছটফট করছেন। ঠিক আছে ঠিক আছে, সে আমি দেখছি। তোমাকে আর এসবের মধ্যে নাক গলাতে হবে না। চত্ব সব। बढ़िया बढ़िया, अरे बहुत बहुत बढ़िया। বাবা বাবা বাবা, কৃষ্ণচন্দ্র, তোমার পাচক ঠাকুরের রান্নার হাতের জবাব নেই। যেমন মাছের কালিয়া তেমন মাংসের কোরমা। কি আশ্চর্য, মাছের কালিয়া আর মাংসের কোরমা খেয়ে দেখছি নবাবের সব রাগ একেবারে কর্পূরের মতো উড়ে গেল। না 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 না, একবার তো উস্কে দিতে হচ্ছে দেখছি। কি ব্যাপার, খেতে খেতে কানে কানে কথা কেন? কৃষ্ণচন্দ্র, তোমার আতিথেয়তায় আমি খুব খুশি। এ তো আমার পরম সৌভাগ্য নবাব বাহাদুর। তাই আমি আমার মুর্শিদাবাদে তোমাকে নিমন্ত্রণ করে যাচ্ছি। মুর্শিদাবাদে নিমন্ত্রণ? তা কোনো অনুষ্ঠান আছে বুঝি? না না না, তেমন কিছু নয়। আসলে আমি একটা খুব ভালো সাহেব বাবুর্চি পেয়েছি। কি বলবো, চপ কাটলেট যা বানায় না, সেই সব সাহেবি খাবার যে খায়নি তার জীবনই বৃথা, বুঝলে? তাই নাকি? তাই সামনের সপ্তাহে গোপাল আর মন্ত্রীকে নিয়ে আমার ওখানে এসো। একটু খাওয়া দাওয়া, একটু গল্প মজা করা যাবে, কেমন? ও বাবা, একটু আগেই উজির আর মন্ত্রী নবাবের কানে অত বিষ ঢাললো, অথচ তারপরেও নবাব এমন চিকন মেজাজে আমাদের মুর্শিদাবাদে নিমন্ত্রণ করছেন। ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল নেই তো? বুঝলে গোপাল, আমার এই সাহেব বাবুর্চি বেশ পণ্ডিত আর জ্ঞানী। আমি ভাবছি তুমি মুর্শিদাবাদে গেলে তোমাদের দুজনের মধ্যে একটা বুদ্ধি যুদ্ধ লাগিয়ে দেবো। দেখবো কে হারে আর কে জেতে। চলো গোপাল চন্দ্র, এবার বুঝবে কত ধানে কত চাল। তোমার নামে নবাবের কাঞ্জা ভারী করেছি না। গোপাল, তোমার কিন্তু বুদ্ধির যুদ্ধে ওই সাহেব বাবুর্চিকে হারিয়ে আমাদের মুখ উজ্জ্বল করতে হবে। এইবারে ব্যাপারটা পরিষ্কার হলো।